खुशियाँ तुम्हें महसूस গাইজ প্রথমে কাইনমাস্টার অ্যাপটাকে ওপেন করবা, তারপর এখানে প্লাস আইকনে ক্লিক করবা। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে 9:16টাকে সিলেক্ট করবা। সিলেক্ট করার পর এখানে তোমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো গ্যালারি থেকে যেই লিঙ্কস দিয়ে আমি ভিডিওটা বানাবো সেই লিঙ্কসটা এখানে অ্যাড করব। তো আমি এখানে অ্যাড করে নিচ্ছি। তো আমি এটাকে অ্যাড করে নিলাম, ভিডিওর মধ্যে ক্লিক করলাম, ওপরে রাইটে ক্লিক করলাম। রাইটে ক্লিক করার পর প্রথম লেয়ারে তোমাকে এখানে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর এখানে তোমাকে লেয়ারে যেতে হবে, লেয়ার থেকে মিডিয়াতে যেতে হবে। মিডিয়া থেকে যাওয়ার পর তুমি যে পিক দিয়ে ভিডিওটা এডিটিং করবা সেই পিকটা সিলেক্ট করবা। তো আমি একটা পিক নিয়ে নিচ্ছি। তো আমি একটা পিক নিয়ে নিলাম। পিক নেওয়ার পর এখানে তোমাকে একটু হালকা এগিয়ে যেতে হবে। এগিয়ে যাওয়ার পর দেখবো এখানে উপরে লিরিক্সটা উঠছে, তোমাকে ঠিক এইভাবে রাখতে হবে। এইভাবে রাখার পর তোমাকে এই ছবিটাকে এইভাবে সাজিয়ে নিতে হবে। তো আমি এইখানে হালকা করে এখানে দিয়ে দিলাম। এখানে দেওয়ার পর এখানে তোমাকে চলে আসতে হবে নিচের দিকে একদম ব্লেন্ডিং থেকে তোমাকে এখানে স্ক্রিনটাকে সিলেক্ট করে রাখতে হবে। স্ক্রিনটাকে সিলেক্ট করার পর এখানে রাইট করতে হবে। রাইট করার পর এখানে তোমাকে ছবিটাকে আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর ইন অ্যানিমেশন অপশান লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে ফেড অপশান লেখা আছে, ফেডে ক্লিক করতে হবে। ফেডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ অন, এখানে অনে থাকবে, ঠিক আছে। তারপরে তুমি এখানে রাইট করবে। রাইট করার পর এখানে তোমাকে এখানে ছবিটাকে সাজিয়ে নিতে হবে। তো আমি এইভাবে সাজিয়ে নিলাম। এখান থেকে আমি এই পর্যন্ত সাজিয়ে নিলাম, ঠিক আছে। সাজিয়ে নেওয়ার পর এখানে তোমাকে ক্লিক করতে হবে। তারপরে আবার লেয়ারে ক্লিক করতে হবে ছবি। তারপরে এখানে আউট অ্যানিমেশনে ক্লিক করতে হবে। আউট অ্যানিমেশনে ক্লিক করার পর এখানে ফেড অপশানে ক্লিক করতে হবে। তারপরে এখানে ফেডটা এভাবে থেকে যাবে। তো এখানে রাইট করতে হবে। রাইট করার পর তোমাকে এখানে একবার হালকা করে এইভাবে দেখিয়ে নিতে হবে। তো এইভাবে দেখানোর পর এখানে এইভাবে তোমার শেষে যখন এই লিরিক্সটা শেষ হয়ে যাচ্ছে ঠিক এই পর্যন্ত তোমাকে রাখতে হবে ছবিটা। তো আমি এই পর্যন্ত হালকা করে কাট করে নিচ্ছি। তো এই পর্যন্ত আমি কাট করে নিলাম। কাট করার পর এখানে রাইট করবা। রাইট করার পর ঠিক তোমাকে আবার আর একটা ছবি লাগাতে হবে। তো ছবি লাগানোর জন্য এখানে তুমি চলে আসবা লেয়ারে আসার পর মিডিয়াতে চলে আসবা। মিডিয়াতে আসার পর এখানে আবার ছবি নিয়ে নেবা। তো আমি আবার আর একটা ছবি নিয়ে নিচ্ছি। আমি ছবি নেওয়ার পর এখানে ঠিক আমি হালকা এগিয়ে এলাম। এগিয়ে আসার পর দেখতে পাচ্ছ লিরিক্সটা আমার এখানে নিচে উঠছে। তো নিচে ওঠার পর এখানে আমি ঠিক এখানে সাজিয়ে নিচ্ছি। সাজানোর পর এখানে নিচের দিকে চলে আসবো ব্লেন্ডিং অপশান থেকে এখানে আবার স্ক্রিনটাকে সিলেক্ট করবো। স্ক্রিনটাকে সিলেক্ট করার পর ঠিক তোমার দেখবে এভাবে সাজানো হয়ে যাচ্ছে। সাজানোর পর তোমাকে আবার আর একটা ছবিতে ক্লিক করে আউট অ্যানিমেশন আসতে হবে। আবার ফেডে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে রাইট সিলেক্ট করতে হবে। রাইট সিলেক্ট করার পর তোমাকে ঠিক আবার এখানে আর একটা পিক নিয়ে নিতে হবে। লেয়ারে গিয়ে মিডিয়াতে গিয়ে তো আমি ঠিক আবার আর একটা পিক নিয়ে নিচ্ছি। পিক নেওয়ার হয়ে যাওয়ার পর ঠিক সাজাচ্ছি ওইভাবে তোমাকে পিকটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। তো আমি এখানে ঠিক লেয়ারের লিরিক্সের কাছে দিয়ে দেবো। তারপরে এখানে আবার চলে আসবো ব্লেন্ডিং থেকে এখানে স্ক্রিনটাকে সিলেক্ট করে দেবো। স্ক্রিনটাকে সিলেক্ট করার পর ঠিক আমি পিকটাকে একটু সাজিয়ে নেব। সাজানোর পরে এখানে চলে আসবো ইন অ্যানিমেশন, এখানে ফেড অপশানটাকে সিলেক্ট করব। তারপর এখানে রাইট করব। তারপরে আবার লেয়ারে ক্লিক করব, আউট অ্যানিমেশনে যাব। এখানে ফেডটাকে সিলেক্ট করব। ফেডটাকে সিলেক্ট করার পর দেখতে পাচ্ছ এইভাবে ভিডিওটা এডিটিং হয়ে যাবে। এখানে আবার আর একটা তোমাকে লাস্টে পিক দিতে হবে। তো এখানে আমি লাস্টে পিক দিব। তখন আবার লেয়ারে যাব, মিডিয়াতে যেয়ে তোমাকে আবার যে কোনো একটা পিক দিয়ে দেবো। তো আমি এখানে একটা এই পিকটা লাগিয়ে দিলাম। এই পিকটা লাগানোর পর এখানে নিচে ব্লেন্ডিং থেকে এখানে স্ক্রিনটাকে সিলেক্ট করতে হবে। স্ক্রিনটাকে সিলেক্ট করার পর ঠিক পিকটাতে ক্লিক করতে হবে, ইন অ্যানিমেশনে সিলেক্ট করতে হবে, ফেডে সিলেক্ট করতে হবে। তারপরে ভিডিওটা গাইস কমপ্লিট পুরোপুরি। তো দেখতে পাচ্ছ তোমরা এইভাবে ভিডিওটাকে আমি এডিটিং করলাম। তো এডিটিং করার পর এখানে চলে আসতে হবে তোমাকে। এখানে ওপরে দেখতে পাচ্ছ ভিডিওটা গ্যালারিতে সেভ করার জন্য ওপর অপশানে ডাউনলোড ক্লিক করতে হবে। ডাউনলোড ক্লিক করার পর এখানে তোমরা যেরকম কোয়ালিটি নেবে সেরকম করে রাখবা। নিচে এক্সপোর্ট অপশানে এক্সপোর্টে ক্লিক করবা। তো এখানে এক্সপোর্টিং অপশান দেখতে পাচ্ছ, এখানে এটা এক্সপোর্টিং হয়ে যাচ্ছে।